টবে শামুক পোকা হয়েছে বা কারা পোকা হয়েছে, কি করবেন তাহলে? গাছের পাতায় কালো পিঁপড়া দিয়ে একদম ঢেকে গেছে, ফুল ফল সব নষ্ট করছে, কি করবেন তাহলে? গাছে ফুল থাকছে না, ঝরে পড়ে যাচ্ছে, ফল দানা বাঁধলেও সেটা আর টিকছে না, ঝরে পড়ে যাচ্ছে, তাহলে কি করবেন? এই সব প্রশ্নের উত্তর আপনি এখন এই ভিডিওতে পাবেন। আমি এক এক করে সব প্রশ্নের উত্তর দিব, একটু ধৈর্য নিয়ে সাথে থাকুন। আমি প্রথমত, এটা একটা কাঁচামরিচ গাছ। তো এই গাছটা খুব ছোট একটা টবে বলা চলে, ছোট একটা টবে লাগিয়েছিলাম বারান্দাতে। তো টবে যখন লাগিয়েছিলাম এখানে একটা পুঁইশাকের চারা গজিয়েছিল, পুঁইশাকের চারাটা এখন আমি তুলে নিচ্ছি, কারণ মরিচ গাছটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, এখানে আর পুঁইশাক রাখা সম্ভব না। তো পুঁইশাকটা ওঠানোর পরে আমি এই মাটিটাকে প্রথমে আগলা করে নিব। একটা জিনিস খেয়াল রাখবেন, গাছের গোড়ার মাটি কিন্তু কিছুদিন পর পর একটু করে আগলা করে দিলে, খুঁচিয়ে খুঁচিয়ে যখন আগলা করে দিবেন, এখানে অক্সিজেন পাস হয় ভালো, আর গাছের শিকড় ছড়াতে খুব সুবিধা হয়, এতে গাছের চেহারাও সুন্দর হয়, গাছ ভালো হয়। আর গাছের গোড়ার নিচ পর্যন্ত ওদের পানি বা খাবার যেটাই দেন না কেন সব পৌঁছায় ভালোভাবে, সেজন্য গাছের চেহারাও দেখতে সুন্দর হয়, সবুজ সতেজ হয়ে ওঠে। তা আমি প্রথমে মাটিটাকে আগলা করে নিলাম। আমার এই মাটিটাতে কিন্তু আমি যখন প্রথমে গাছটা লাগাই, টবের মাঝে কিছু সবজি কাটা খোসা দিয়ে তার উপরে মাটি দিয়ে এরপর কাঁচামরিচ গাছটা বসিয়েছিলাম। আর মাঝে মাঝে ওই এখনও দেখতে পাচ্ছেন এই পেঁয়াজের খোসা, মাঝে মাঝে কিছু পেঁয়াজের খোসা দিই, তার কারণেই কিন্তু এই শামুক বা কারা পোকা কোনোটাই নাই, একদম ফ্রেশ মাটি দেখা যাচ্ছে। পেঁয়াজের খোসা কিন্তু খুবই উপকারী কারা পোকা দূর করার জন্য বা শামুক দূর করার জন্য। আর এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে পটাশ সার। এই পটাশ সারটা 1 চামচ পরিমাণ পটাশ সার টবের খুব ভালোভাবে দেখুন ভিউয়ার্স, টবের একদম কিনাতে দিচ্ছি। মোট কথা হলো গাছের গোড়া থেকে মিনিমাম 4 আঙ্গুল, মানে আঙ্গুলের মাপে মিনিমাম 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চি দূরত্ব রেখে তারপরে সেই পটাশ সারটা কিন্তু দিতে হবে। যে কোনো সারের ক্ষেত্রে এই কাজটা করা ভালো। গাছের গোড়ায় দিলে, সরাসরি গাছের গোড়ায় লাগলে কিন্তু গাছ গোড়া পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই যে আমি পেঁয়াজের খোসাগুলো দিয়ে দিচ্ছি, এরকম করে পেঁয়াজের খোসা গাছের গোড়ায় দিয়ে রাখলে শামুক পোকা বা কারা পোকা কোনোটাই হবে না, গাছ ভালো থাকবে। আর গাছের পাতায় যখন পিঁপড়া হয় সেটার উত্তর দিব, কালো পিঁপড়া দূর করার উপায় কী। তা আমি এই পেঁয়াজের খোসাগুলো কিন্তু একটু ভিজে দিলে ভালো হয়। স্প্রে করছিলাম কিন্তু মনে হলো পানি আর একটু বেশি দিতে হবে, কেননা আমি সকালবেলা এখনও পানি দিইনি, সেই জন্য আর একটু বেশি পরিমাণে পানি দিলাম। পেঁয়াজের খোসাটা ভিজে গেলে ওটার থেকে যে একটা ঝাঁজ বেরোবে, সেই ঝাঁজটাই ভালো কাজে দেয়। আর মরিচের পাতায় যখন কালো পিঁপড়া হয়, এই কালো পিঁপড়া দূর করার জন্য আমি যেটা করি, 1 লিটার পানিতে 1 চামচ পরিমাণ ডিটারজেন্ট গুলিয়ে নিই। ডিটারজেন্টটা ভালোভাবে মিশিয়ে গুলিয়ে নিয়ে তারপর সেটাকে